হ্যালো ভিউয়ার্স, আমি মুজভিদ। আমি আপনাদের সাথে আইন চর্চা ড্রাফটিং বিষয়ে আলোচনা করতে এসেছি। আমি একে একে আইন চর্চার অনেক গুরুত্বপূর্ণ ড্রাফটিং সম্পর্কে আপনাদের সহিত আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো টাইম পিটিশন বা সময়ের দরখাস্ত। একটি সময়ের দরখাস্তে কি কি থাকে এবং কিভাবে সেটা লিখতে হয় সে সম্পর্কে আজকে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সহিত আলোচনা করব। একটি সময়ের দরখাস্তে প্রথমে আদালতের নাম থাকবে, তারপর মামলা নাম্বার, তারপর থাকবে বাদী বনাম বিবাদী অথবা আসামি তার নাম, এরপর থাকবে দরখাস্তের বিষয়বস্তু, কেন দরখাস্তটা করছেন, তারপর দরখাস্তের গর্ভাংশ থাকবে এবং শেষে থাকবে বিদায় প্রার্থনা। এখন আমি আপনাদেরকে একটি ফরম্যাট দেখাবো যেটাতে লেখা আছে, দেখুন আপনারা, যেটাতে লেখা আছে প্রথমে আদালতের নাম, তারপর লেখা আছে বাদীর নাম, তারপর বনাম বিবাদী অথবা আসামি, তারপর আছে বিষয়, তারপর আছে গর্ভাংশ দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে অত্র মামলার অদ্য যেটার জন্য দিন ধার্য আছে আপনারা সেটাই লিখবেন। সেটা হতে পারে সমন ফেরত, হতে পারে তদন্ত রিপোর্ট প্রাপ্তি, হতে পারে সাক্ষীর জন্য, ইত্যাদি ইত্যাদি বিষয়ে দিন ধার্য আছে, সেই বিষয়ে আপনারা লিখবেন যে এটার জন্য দিন ধার্য আছে। পরবর্তী লাইনে লিখবেন কিন্তু অত্র মামলার আসামি বা বিবাদী কি কারণে মাননীয় আদালতে হাজির হইতে পারে নাই, সেই কথাটা আপনারা এই লাইনে লিখে ফেলবেন। তারপর লিখবেন তৎকারণে আসামি বা বিবাদী বা বাদী পক্ষে সময় লওয়া প্রয়োজন। পরের স্টেপে আসুন, বিদায় প্রার্থনা। মাননীয় আদালত দয়া প্রকাশে ও ন্যায় বিচারের স্বার্থে আসামি বাদী বিবাদী পক্ষে যার পক্ষেই হোক পক্ষে সময় দানে সুবিচার করিতে মর্জি হয়। তারপর থাকবে নিবেদন ইতির তারিখ। বিদায় প্রার্থনাটা অনেকে অনেক ভাবে লিখে থাকে, কেউ লিখে মতে প্রার্থনা, কেউ লিখে বিদায় প্রার্থনা মাননীয় আদালত দয়া পরবেশে, ইত্যাদি ইত্যাদি। সেটা আপনারা লিখতে পারেন, বই ভেদে বিভিন্ন ভাবে লেখা থাকে। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হলো এটা আমি লিখেছি ফৌজদারি মামলার ক্ষেত্রে ব্যবহার করার জন্য, কিন্তু যখন আমরা সিভিল কিংবা দেওয়ানি মামলার জন্য দরখাস্ত লিখবো, সময়ের দরখাস্ত, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিচে দরখাস্তের শেষে নিচে আমরা লিখবো সত্যপাঠ। সিভিল মামলার ক্ষেত্রে, সিভিল মোকদ্দমার ক্ষেত্রে অবশ্যই সত্যপাঠ কথাটা আসবে, কিন্তু যখন আমরা ক্রিমিনাল বা ফৌজদারি মামলায় সময়ের দরখাস্ত লিখবো তখন এই সত্যপাঠ কথাটা থাকবে না। তাহলে আশা করি আপনারা আমার এই সময়ের দরখাস্ত দেখে বুঝতে পেরেছেন কিভাবে সময়ের দরখাস্ত লিখতে হবে। আজকের আলোচনা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আপনাদের কমেন্টের ভিত্তিতে প্রয়োজনীয় ড্রাফটগুলো সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। দেখা হবে আগামী দিন। আজ বিদায়, আমি মুজভিদ।